হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি, অর্থাৎ 27 নভেম্বর 2021 কর্মসংস্থান পেপারটি। তো এই পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা আপডেটগুলো উঠে এসেছে সেগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে এক নজরে দেখে নেবো আমরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম আপডেট দেখতে হচ্ছে এয়ারফোর্সে 317 জন অফিসার নিয়োগ করা হয়েছে, গ্যাজেট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে হবে। দ্বিতীয় নম্বর এখানে দেখছো 38 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করেছে, সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক টেকনিশিয়ান এখানে নিয়োগ করা হয়েছে 38 জন অ্যাপ্রেন্টিস হিসেবে। তো এভাবে বিস্তারিত জানতে 7 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 113 জন সুপারভাইজার নিয়োগ করা হবে, মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য এই ভ্যাকান্সিটি আছে। তো এখানে বিস্তারিত জানার জন্য এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি তুমি কিনে এরপর তুমি 3 পাতায় দেখতে হবে। পরবর্তী আপডেট এখানে আছে স্বাস্থ্য দপ্তরে 67 জন হেলথ ম্যানেজার নিয়োগ করা হবে। নেক্সট আপডেট পৌরসভায় 43 জন হেলথ ওয়ার্কার নিয়োগ করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংকে 65 জন অফিসার নিয়োগ করা হচ্ছে। নেক্সট হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরে 51 জন আশাকর্মী নিয়োগ করা হবে। নেক্সট মাদ্রাসা সার্ভিসের ফল বেরিয়েছে। নেক্সট 25 জন অপারেটর নিয়োগ করা হবে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়্যারলেস অপারেটর পদে 25 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। নেক্সট দিল্লি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের মূল আপডেট। তো এবার আমরা দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় যে প্রশ্ন উত্তরের পর্বটি থাকে সেই প্রশ্ন উত্তর পর্বে আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেখানে কিন্তু দেওয়া থাকে প্রতি সপ্তাহে। তো আমরা সেটা দেখে নেব। তো তার জন্য আমাদের নিচে যেতে হবে। তো বন্ধুরা, এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি তুমি যে কোনো দোকান থেকে মাত্র 4 টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। তুমি যদি সংগ্রহ করতে পারো সেক্ষেত্রে সংগ্রহ করে নিও, এবং তুমি যদি সংগ্রহ করতে না পেরে থাকো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি কিন্তু এই সপ্তাহ কর্মসংস্থান পেপারে পিডিএফটি পেয়ে যাবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তুমি ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তুমি জয়েন হতে পারবে। তো এবার আসা যাক প্রশ্ন উত্তরগুলি। তো রেলের চাকরি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর করা হয়েছে। মাধ্যমিকে 40% নম্বর আছে, আইটিআই পাস করেছি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য যোগ্য কি? হ্যাঁ, তিনি যোগ্য। নেক্সট, এবার থেকে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় নিয়োগ কি ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি অর্থাৎ এনআরএ এর মাধ্যমে হবে? তো এখানে উত্তর দিয়েছে হয়তো আগামী দিনে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে রেলের কয়েকটি পদে নিয়োগ হবে, তবে এখনও ঠিক হয়নি এ ব্যাপারে। পরবর্তী আপডেট এখানে আছে রেলের টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার? তো এই ব্যাপারে কর্মসংস্থান পত্রিকার জবাব দিয়েছে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তো এই পদের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু এখনও বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, খবর নেই। নেক্সট, পিএসসির ব্যাপারে কিছু প্রশ্ন উত্তর করা হয়েছে। আইসিডিএস সুপারভাইজার পদের মেন পরীক্ষার ফল কবে বেরোবে? তো আইসিডিএস সুপারভাইজার পদের মেন পরীক্ষার ফল কিন্তু বের হতে চলেছে তোমাদের ডিসেম্বরে। নেক্সট, 2022 সালের ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা কবে হতে পারে? তো ডাব্লিউবিসিএস এর প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি ডিসেম্বরে বেরোনোর সম্ভাবনা আছে, এবং ডিসেম্বরে বিজ্ঞপ্তি বেরোলে প্রিলি পরীক্ষা হবে তোমাদের মার্চে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এখানে স্কুল সার্ভিসের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি এই মাসে বেরোবে কি? তো এই ব্যাপারে কর্মসংস্থার উত্তর দিচ্ছে এই মাসে বিজ্ঞপ্তি কিন্তু বেরোনোর সম্ভাবনা কম। সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছি, এবার ডিএড করলে আপনার আপার প্রাইমারির জন্য যোগ্য কি? তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হলেও ও ডিএড পাস হলে যোগ্য। নেক্সট, ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই, কিন্তু মাস্টার ডিগ্রি কোর্সে 45% নম্বর আছে, তপশিল জাতি প্রার্থী। ডিএলএড পাস করেছি, আপার প্রাইমারির জন্য যোগ্য কি? তো এবার জানতে চাওয়া হয়েছিল, তা তিনি কিন্তু যোগ্য। নেক্সট, প্রাইমারি চাকরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করা হয়েছে। প্রাইমারি টিচার পদের বেলায় ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা 5% নম্বর ছাড় পায় কি? তো এখানে হ্যাঁ, তিনি ছাড় পান 5%। তপশিল জাতির প্রার্থীরা উচ্চ মাধ্যমিক 52%, ডিগ্রি কোর্সের 44.25%, এম কোর্সের 54% নম্বর আছে, ডিএড কোর্সে ভর্তি হয়েছি, নতুন নিয়ম অনুযায়ী স্কুল সার্ভিসের পরীক্ষা দিতে পারবে কি? স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল বেলায় দরখাস্ত করতে পারবেন, তিনি প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য নন। নেক্সট, পুলিশের চাকরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার চশমা পাওয়ার 5/5 চশমা পড়ে স্বাভাবিক দৃষ্টিশক্তি হয়, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য যোগ্য কি? পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বেলায় ডাক্তারি মান অনুযায়ী স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে। সাব ইন্সপেক্টর পদের বেলায় চশমা সহজ ও চশমা ছাড়া দৃষ্টিশক্তি হতে হবে 6/6। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? এখনও কিন্তু ওই পরীক্ষার তারিখ ঠিক হয়নি, এমনটাই কিন্তু কর্মসংস্থান পত্রিকা জানাচ্ছে যে তোমাদের যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে কিছুদিন আগে নিয়োগ হয়েছিল, রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টের যে প্রিলি পরীক্ষা সেই প্রিলি পরীক্ষা এখন কিন্তু হওয়ার
সম্ভাবনা নেই। নেক্সট, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষা কি 5ই ডিসেম্বর হবে? গুরুত্বপূর্ণ একটি আপডেট, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষা কি 5ই ডিসেম্বর হবে? তো 5ই ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে তোমাদের, সম্ভবত এই পরীক্ষা ডিসেম্বরের শেষে হতে পারে। তো পরবর্তী আরও কিছু প্রশ্ন উত্তর করেছে স্টাফ সিলেকশন সম্পর্কে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাস করেছি, NIAS থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ, তিনি পরীক্ষা দিতে পারবেন। নেক্সট, তো বন্ধুরা আজকে এই ছিল যে আপডেটগুলি সেগুলি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আর কিছু যে সমস্ত অ্যাপ্লাই চলছে সেই সমস্ত পোস্টের সম্পর্কে তোমাদের জানিয়ে দিই। এই মাসে নার্স, টেকনো, ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটির কিন্তু যোগ্যতা যেটা লাগছে সেটা মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েট যে কোনো যোগ্যতা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1574টি। এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/11/2021। নেক্সট, এশিয়াটিক সোসাইটি ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক, PG কোর্স পাস হলে এখানে আবেদন করতে হবে। 16টি শূন্য পদ আছে, 30/11/2021 মধ্যে আবেদন করতে হবে। উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করেছে। মাধ্যমিক ও ITI পদের যে সমস্ত প্রার্থীরা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1664টি শূন্য পদ আছে, 1/12/2021 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট, নেভাল ডাক ওয়ার্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করেছে। মাধ্যমিক ও ITIরা যোগ্য, এখানে 275টি শূন্য পদ আছে, 5/12/2021 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট, ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস নিয়োগ করেছে। ইন্ডিয়ান অয়েলসে অ্যাপ্রেন্টিস, ITI ও ডিপ্লোমা কোর্স ছেলেমেয়েরা আবেদন করতে হবে। 527টি শূন্য পদ আছে, 4/12/2021 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সটা এখানে আবেদন করতে হবে। 73টি শূন্য পদ আছে, 30/11/2021 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট, নৌবাহিনী জাহাজ মেরামতিতে সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়েছে। ITI পাস ছেলেরা এখানে আবেদন করতে হবে। 173টি শূন্য পদ আছে, 18/12/2021 মধ্যে আবেদন করতে হবে। চণ্ডীগড়ে গভর্নর মেডিকেল কলেজ নার্স নিয়োগ করা হবে। নার্সিং পাসরা এখানে আবেদন করতে হবে। 162টি শূন্য পদ আছে, 27/12/2021 মধ্যে আবেদন করতে হবে। বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল এবং হেড কনস্টেবল নিয়োগ করেছে। ITI এখানে আবেদন করতে হবে। 72টি শূন্য পদ আছে, 29/12/2021 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট, দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক ও ITI পাস এখানে আবেদন করতে হবে। 1788 শূন্য পদ আছে, 14/12/2021 মধ্যে আবেদন করতে হবে। তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপারে আপডেট। তো আপডেটগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমার PDFটি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তুমি জয়েন হতে পারবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।